আমি আপনাদেরকে ওয়াজ শোনাবো। ওয়াজ তো শুনবেন। মানে আজকাল মানুষ সবাই জালসাতে চাইছে একটু করে মজা নিতে। আর যদি লোককে একটু মজা না দেন, দু একটা যদি হাসির গল্প না করেন, তো লোক মনে ভাববে মানে ওয়াজ শুনতে মজা লাগবে না, কেউ খালি মজার গল্প শুনতেছে। বুঝতে পারছেন? আর যদি লিচ্ছাকার বোখারি আর মুসলিম থেকে ওয়াজ করে চলে যায়, কোনো বক্তা এসে ভিড়া গেল চলছে একবার, ও কন্দ হাফিজের মতন চোখ বুঞ্জাক হয়ে যাবে, আগা দিকে সরথা মরথা কিছু থাকবে না, সব উড়িয়ে যাবে। থাকবে যে ভাই? থাকবে না, সব উড়িয়ে যাবে। আর যদি একটু ওই নুন তেল মশলা মাখিয়ে যদি ওয়াজ করা যায়, ওই কথাটি কিন্তু একটু মশলা মাখিয়ে যদি বলা যায়, তাহলে লোক বলে রে বাবরে বাড়ি যাওয়া যাবে না। চালাও মৌলী সাহেব, 2 ঘন্টা বলে 3 ঘন্টা চালাও, 3 ঘন্টা বলে 4 ঘন্টা, বলে ফজর তক চালাও। বুঝতে পারছেন তো? কথা হয়েছে ভাই যে পৃথিবীতে মানুষ বর্তমান যুগে একটু রং চং চাইছে, কিন্তু রং চং চাইলেও একটা মানুষ তো শহরে কেউ ভালো নয়। যে লোকটার ওয়াজ কেউ শুনবে না, ও আর পাছা জ্বলছে। যার ওয়াজ কেউ শুনবে না, যে বক্তার গলা নাই, কাওয়ার মতন কা কা, যদি কাওয়া কা কা করে তো সব ঢেল মারে ভাগ। কোকিল যদি কুহু কুহু করে তো সব শুনবে কান পেতে, ওফ আর একটু যদি বেশি কুহু কুহু করতো তো মজা লাগতো। আর কাওয়া যদি কাকা করে হাঁকাবে, ঢেল মারবে সব, নাকি? তো কথা হচ্ছে কোনটা, যে যার গলা হবে না ও গলার বিরোধী করছে। সুর করে আওয়াজ করা চলবে না, সুর করতে হবে না, সুর পেলো কোথায়? মানে এই তো দেশের পরিস্থিতি। তো কথা হচ্ছে ভাই যে সব রকম দরকার আছে, লোক জমারও দরকার আছে, লোককে বসে রাখারও দরকার আছে, লোককে হাদিস কোরআনের কথা শোনারও দরকার আছে, দুনিয়াভি একটু গল্প দিয়া মানুষের মনটাকে মজারও দরকার আছে, নাকি? না হলে ভাই দুনিয়া চলবে না। সব রকম লোকের দরকার। একটা গ্রামে একটা চোরও থাকবে, ডাকাত থাকবে, মাস্তান থাকবে, হাজি থাকবে, মুলবি থাকবে, মাওলানা থাকবে, মহাদ্দেশ থাকবে, মুফতি থাকবে, সবই থাকবে, তাইলে একটা গ্রাম হবে। আর যদি বলেন যে সবাই ফেরেস্তা থাকবে, তো কাজ হবে না। অন্য গ্রামের লোক এসব মেয়েরা কখন চলে যাবে সবটি দম করে। বুঝতে পারছেন? আর একটা মাস্তান যদি থাকে ওই গ্রামে বদমাস, তো অন্য গ্রামের লোক ভয় করবে যে না রে ভাই ওখানে যাওয়া যাবে না, দিবে ও গেলে একলেই দেখে নেবে সবকে। তো এরকম হচ্ছে ব্যাপার। তো যাক আলহামদুলিল্লাহ, একটা গ্রামে একটা সর্দার ছিল। তো সর্দার একবারে মোটা হুঁসের পেটের মোটা হুঁস, একবারে আর জ্ঞানই নেই, কিছু নাই। তো ও গ্রামের সর্দার, তো সর্দারের কাছে সর্দার কি করে, সর্দার বসে আছে একদিন। তো একটা চোর রাইতে চুরি করতে গেছে। তো রাইতে যে চোর চুরি করতে গেছে, চুরি করতে যাইয়া ও করেছে কি, কাপড়ের মানে কোঠা দিয়েছে, কাপড়ের কোঠা। কোঠা বুঝেন তো নাকি? বিহারের মানুষ ছদ, কাপড়ের ছদ। তো কাপড়ের যে ছদ দিয়েছে, এই চুরি করেছে। বাড়িওয়ালা যখন চেতন হয়ে গেছে, তো ই যখন লাফিয়া পড়েছে ছদ থেকে, তো কাপড় ছিঁড়া ভাড়াস করে বেচারি নিচে পড়ে গেছে, মরতে মরতে বেঁচে গেছে। চোরের তো মন খারাপ যে এত জোর পড়ল ছদ ছিঁড়ে, যদি মরে যেতুম তাহলে ধার বাল বাচ্চাকে কে খিলাইতো, আর দায় কে লিত? ই যায় ওই সর্দারকে বিচার দিলে যে সর্দার সাহেব আমি বিচার চাই। বলে কিসের বিচার? বললে আমি এই অমুকের বাড়িতে চুরি করতে গেছিলাম আজকে রাত্রে, আর যেমনই ছলাং দিয়েছি, মানে লাফ দিয়েছি, ছদ ছিঁড়া পড়ে গেছি, আমি মরতে মরতে বাঁচুন, যদি মরে যেতুম তার জীবনের দাম কে দিত? তা সর্দার কাছে কথাটা ঠিক বলেছ, লে বাড়িওয়ালাকে ধরে লে। আর সিপাহী পাঠিয়া বাড়িওয়ালাকে ধরে লে চলে এলো। কত বোকা সর্দার! বাড়িওয়ালাকে ধরে লেসে বলছে, তুই ছদ যে দিলি, এরকম কমজোর কাপড়ের ছাদ কেড়ে দিলি তুই? হ্যাঁ, লোকটা মরতে মরতে বেঁচে গেল, তোর ঘরে গেছিল চুরি করতে, আর মরতে মরতে লোকটা বেঁচে গেছে। থোড়ার লেগে লোকটা মরে যেত, তার কে জুমে বাড়ি লিত? লোকটা মরে গেল, ছেলে পেলে সব এতিম হয়ে যেত, কে খিলে তো? তুই কেল ছদ বললো হার বাড়ি চুরি করতে কেন গেল? বাজারে চুরি করতে গেছে, তুই মজবুত কাপড় কিনে দিলি না? খাওয়া কোন ঢেকার? মজবুত কাপড় দিলে লোকটা মরতো না, বেঁচে যেত, কোনো অসুবিধা হতো না। বলছে দেখো আমার তো কসুর নাই, আমি যে যার কাছে কাপড়টা কিনেছি ওর দোষ, ওকে এসে ফাঁসিতে সুলিতে চড়াও, ফাঁসি দেওয়ার।
ওই যে কথাটা তো ঠিক করলি, ওই কাপড়ওয়ালাকে ধরতে চলে গেছি। কাপড়ওয়ালাকে ধরে নিলে যে তুই যে কাপড় বানালি তো কমজোর কাপড় কেনে বানালি, লোকটা বেচারি মরতে মরতে বাঁচলো, আর কাছে তুই বেচলি কমজোর কাপড় কেনে বেচলি। তো ই কয়েছে ই কোন ব্যাপার রে ভাই, চোর মরতে মরতে বেঁচা গেল তো আমার কি হলো, মরে যেত তো ভালোই হতো, চোর ঝামেলা হয়ে যেত। তো বলছে যে তোকে ফাঁসিতে চড়া হবে। কইছে দেখো আমার এতে দোষ নাই ভাই, যখন আমি কাপড়টা বানাই তো কাপড়টা বানার সময় একটা কবিতর বাজে, সে কবিতর খেলা দেখাছিল, তোর কবিতর উড়া দেখে আমি ওইদিকে ধ্যান দিয়েছি, এদিকে কাপড়ের পকটা কড়া হয়ে কাপড়টা নর্মাল হয়ে গেছে, মানে একটু জাল বেশি পড়ে গেছে, তো কবিতর বাজের হলো দোষ সব। এরা কইছে এরাকে ছাড়, কবিতর বাজকে ধরে লে, ও কেন কবিতর উড়াইতে গেল। আব কবিতর বাজকে ধরে এলে সে কইছে তোমাকে ফাঁসিতে চড়া হবে, তুমি কেনে এখানে কবিতর খেলা দেখাইতে গেলে। আর কবিতর খেলা দেখাতে যা লোকটার কাপড়ের পাক করা হলো, কাপড় কমজোর হয়ে গেল, ওই লোকটা ছট দিলে ছিঁড়ায়, যে লোকটা মরতে মরতে বাঁচলো, তো তুমি কেনে কবিতর উড়াইতে গেলে। ই তখন বলছে যে আমার কি দোষ, আমি খেলা দেখাচ্ছি, সব দোষ হলো চোরের, ও চুরি করতে না যেত গেলে না হয়তো, তাহলে আমাকে মানে ফাঁসিতে চড়াবেন, ওকে ফাঁসি দেন। তো কইছে কথাটা তো ঠিকই, চুরি করতে না গেলে তো ঝামেলা হয়তো না। তো কইছে গেলে ফাঁসিতে চড়াও। একে ফাঁসিতে যদি চড়াইতে গেছে তো ওই যে ফাঁসি দিবে দড়িখানটা একটু ছোট হয়ে গেছে, মানে ফাঁসিতে মেট খাই না। ওকে ঘুরিয়ে লেসে বলছে সর্দারকে যে সর্দার সাহেব এর গলাটা মোটা হয়ে যাচ্ছে, দড়িখান ছোট হয়েছে, তো কি করবো। ও যারে একে ছাড়, একটা পাতলা মানুষকে চড়া না, যার সাথে মিলবো ওকে দে দে। এটা ফাঁসি দেওয়ার দরকার আছে, একটা পাতলা মানুষকে চড়া, ফাঁসি দেওয়াকে বাদ দে। একটা পাতলা মানুষ রাস্তা দিয়ে হেঁটেছিল, খপ করে ধরে গেছে, তোকে ফাঁসিতে চড়াবে, আর ওকে চোরটাকে ছেড়ে দিলে। ওকে চড়েছে তো লোকটা কয়েছে যে আমার কি কসুর, তুমি বাদশার কাছে নিয়ে চলো। সর্দারের কাছে নিয়ে যা, কইছে আরে ভাই আমাকে কেন তুমি চড়াইছো। কইছে ওর গলাতে দড়িটা মেট খেয়ে না, তোমাকে চড়াইছি। কইছে আরে দড়িটা নতুন দড়ি লাগাও না, তাহলে একটা রাস্তাতে হাঁটছে একটা ভালো লোককে তুমি ধরে ফাঁসি দিয়ে দিবে। কইছে কথাটা তো ঠিকই, তোর দড়িখানটা চেঞ্জ করে দিলে। চোর কয়েছে যে জান লাগছে আর বাঁচবে না, আগে চড়াইবি ফাঁসি দে। তখন চোর বুদ্ধি করেছে, কইছে একে বুদ্ধি লাগাইতে হবে, তো বোকা সর্দার, মানে একে বুদ্ধি লাগিয়ে ফাঁসাইতে হবে। ও কি চোরটা তখন কইছে জলদি করো, ফটাফট করো। কইছে আমার সময় নাই, ওয়াক্ত নাই, তাড়াতাড়ি ফাঁসিতে চড়াও। তো সর্দার কইছে তুমি এত ধড়ফড় কেন করছো, তুমি মরবে, তোমাকে ফাঁসি চড়াবো, তুমি মরবে তো ধড়ফড় কেন করছো, এর ব্যাপারটা কি খুলে কহ তো। তো চোর কইছে কেনে ধড়ফড় করছি জানো, আমি মরতে মরতে জান্নাতে যাব, আর জান্নাতে চলে গেলে সেই জান্নাতের মধ্যে বাগান, ফল ফ্রুট, দুধ আর মধু আর কত রকমের খাওয়ার জিনিস, আনন্দ ফুর্তি মাস্তি করব, ওই লেখা আমি ধড়ফড় করছি এখানে বিনা কামে পড়ে আছে, তাড়াতাড়ি চড়াও ফাঁসিতে আমাকে। বাদশা কইছে শোনো, একে চড়ে না, আমাকে চড়াও। বোকা সর্দার কইছে ওকে বাদ দাও, আমাকে চড়াও, তাহলে ওখানে আমি মজা মারবো। লাস্টে ওকে ওকে তখন চড়িয়ে দিলে, সবাই বেঁচে আলো। এরা কইছে যে রে শালা খ্যাপা সর্দার রে। এরকম এক এক জায়গার লোক খ্যাপা থাকে, একটা গ্রামে সব রকম লোকের দরকার আছে ভাই, সিধা লোকেরও দরকার আছে, খ্যাপারও দরকার আছে, চাল্লাকেরও দরকার আছে, সবারের দরকার আছে, নাকি না নাই কয়েন আছে। তো যাক আলহামদুলিল্লাহ, বসেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে অজও শোনাবো, আর মাঝে মধ্যে একটু করে মজার গল্পও শোনাবো, সুন্দর হবেন ইনশাল্লাহ, বসে থাকেন। তো যাক, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকার রইল যারা, দুই কুল হারালো তারা, অন্ধকার রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না,
মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো ভাই কথা হচ্ছে, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো। ভাই সকল বাবজিরা আমার, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা করে আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব রূপে আমাদেরকে তৈরি করেছেন। কত ভালো করে পছন্দনীয় করে তৈরি করেছেন। আর আল্লাহ পাক আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন, নিয়ামতের শেষ রাখেননি আল্লাহ পাক, এত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আর আমরা আল্লাহর এতগুলো নিয়ামত ভক্ষণ করার পরে, এতগুলো নিয়ামতকে ব্যবহার করার পরে, এতগুলো নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহকে না ডাকি, আল্লাহকে স্মরণ না করি, আল্লাহ আমাদেরকে ছাড়বেন ভাই? ছাড়বেন? যে ভাই কথা বলেন, হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, তাহলে ভালো লাগবে। ছাড়বে? আল্লাহ পাক ছেড়ে দিবে না। তো কথা হচ্ছে, আল্লাহ পাক বলছেন আমি কিয়ামতের দিন আমার বান্দার কাছে সর্বপ্রথম আমি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব, নিয়ামতের হিসাব নেব। নিয়ামতের প্রশ্ন করবেন যে তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছিলাম, তোমরা আমার নিয়ামতগুলো পেয়ে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছি? জবাব দিতে পারবেন ভাই? কোনো একটা লোক দিতে পারবেন? আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি মানুষকে কিয়ামতের দিন আমার নেয়ামত সম্পর্কে প্রশ্ন করব। এরে মানুষ, আমি তোমাদেরকে তো সুন্দর সুন্দর নিয়ামত দান করেছিলাম, এত ভালো ভালো নিয়ামত দান করেছিলাম, আর তোমরা আমার এতগুলো নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার কি শুকরিয়া আদায় করেছো রে মানুষ? ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন বিচক্ষণ করে, জ্ঞান দিয়া, বিবেক দিয়া, ব্রেন বুদ্ধি দিয়া, স্মরণ শক্তি দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। কোন জিনিসের কমি কি রেখেছেন ভাই বলুন তো? কোন জিনিসের কমি কমতা কি রেখেছেন বলুন তো? নিজের বডিটার দিকে তাকান আর নিজে বলেন যে নিজের বডির দিকে দেখেন যে আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে তৈরি করেছে, কোন জিনিসের কমি রাখেনি। এরা সব উঠাউঠি কট বিস্কেনে করতে লাগলো। জয় ভাই, ওই এরা যদি উঠাউঠি করলে ভাই এনার্জি শেষ হয়ে যায়, বক্তব্য দিতে ভালো লাগবে না। লোক যদি উঠাউঠি কটবিস করতে লাগে নাকি, লোক যদি ধীর স্থির ভাবে বসে থাকে তো ভালো লাগবে। আর যদি উঠাউঠি করবেন তো যেটি যাবেন, যে আগে খালি হয়ে যান, তারপরে তখন ওই শোনাবো। যেটি বাঁচবে, পাতানটি উড়ে যাক, বিচ্ছি বিচ্ছি ধান যেটি জমা থাকবে তখন ওইটিকে শোনাবো ভালো করে নাকি। মানে ওই আপনারা তো শুনেছেন, যখন আপনার সেদিকে যখন বিয়ে শাদী হয়, লইয়া বহু যখন গাড়িতে চড়ে, বোলেরোতে চড়ে, তখন কান্দে যে ভাই? কান্দে না? কান্দে না? কহেন তো। কাঁদছে? চড়ার সময় কান্দে? চড়ার সময়খানে কাঁদন না বার হলেও কাঁদবে, গলা টলা ভেঙে দেবে, ঘাট টাট ভেঙে একবারে হাঁড়া মেড়া। আর যদি না কাঁদে, গাড়িতে যদি ছড়ছড়িয়ে চড়ে নেয়, তো ফের মেয়ে লোক গেলা ফের আলোচনা করবে হাঁটে, ছুড়ির কত বিহা করার আরমান ছিল, একটুকু কাঁদলে না গাড়িতে চড়ে নিলে। তো এই শরম খানের লেগে ভোগা দিয়া কাঁদবে, কাঁদন বাইরে না তাও ভোগা দিয়া, একদিনে থেকে ভালো মনে বাড়ি হলে বলতেছে না ওর গলা ধরছে, ওখানে ওর গলা ধরছে বুবরে, এর গলা ধরছে, ওর গলা ধরছে, কান্দতে কান্দতে লাস্টে ওর মার গলা ধরে কইছে মা গে। তা কইছে কি? কইছে 9 থেকে 10 দিন পা। এটাও পুরুষ আমার থাকে কি না গে মা?
তো আর লইয়া স্বামী পাঞ্জরে খাড়িয়েছিল যে লইয়া বহু বলরতে চড়ে বসলি তখন আর স্বামীটার পাঞ্জরে বসবে গেটের গোড়াখানে। তো নর লইয়া স্বামী বলছে চিন্তা করিও না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নেই যাইস। তার মানে 21টা বিয়ে হয়ে গেছে, এটা 22 নম্বরে, আর মেয়েটার 9 হয়ে গেছে, এটা 10। তো লইয়া বউ কইছে মাকে আর ছাড়া নেওয়া যাবে না গা মা। কইছে কেনে? কইছে হার থেকে ডবলও বেশি হয়ে গেছে, আর তো ইয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম যদি পালাপালি করেন তো আমার 21 থেকে 22 ছেড়ে দেবো। আর না তো বৈশালক করে শোনেন কথাগুলো, ধ্যান দেন, কাজ দিবে, বুঝতে পারছেন? শুনলে কাজ দিবে। আর যদি পালাপালি করেন তো পালান, যেটি যেটি পালাবেন পালিয়ে যান, যান, খালি করেন, যান। সোনা বন্ধু শুনা না গো, আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পূর্বে জিন জাতিকে তৈরি করেছিলেন জিনের দ্বারা ইবাদত করি নেওয়ার জন্য, কিন্তু তারা আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে তখন ইনসানকে তৈরি করলেন, মানব জাতিকে তৈরি করলেন কিসের জন্য? সির্ফ ইবাদত বান্দেগী তাসবিহ জিকির করার জন্য। কিন্তু আজকে মানুষ পৃথিবীতে আল্লাহর তাসবিহ নাই, জিকির নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো নাই, মন্দ নাই, কিছু নাই। মানুষ দুনিয়ার লোভে পড়ে গেছে, লালচাতে পড়ে গেছে, দুনিয়ার রঙে চঙে পড়ে, দুনিয়ার মোহে মানুষ ভুলে গেছে। আল্লাহকে বলে স্মরণ করে না, আল্লাহকে মোটেই ডাকে না। আল্লাহ বলছেন মানুষকে আমি কত সুন্দর করে তৈরি করেছি। আল্লাহ বলছেন আমার নিজের মতো করে আমি যেমন সুন্দর আমার বান্দাদেরকে তেমন সুন্দর করে তৈরি করেছি। আশরাফুল মাখলুকাত করে আমি তৈরি করেছি। আল্লাহ পাক তিনটা জিনিসের কসম খেয়ে বলছেন রে ভাই, ওয়াতিন ওয়াজ জায়তুন। আল্লাহ পাক জায়তুন ফলের কসম খেয়ে বলছেন ওয়াতুরে সিনিন, ওয়াতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, তুরে সিরিন, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, ওই তুরে সিনিন, সিনিন পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সবচাইতে পছন্দনীয় করে তৈরি করেছি। আমি ভালো করে মানুষকে তৈরি করেছি, আর মানুষকে আমি ভালো ভালো নিয়ামত দান করেছি। আর আজকে মানুষ আমার নিয়ামত পেয়ে মানুষ আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার সঙ্গে নিমকরামি করেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ আমার সঙ্গে নিমকরামি করেছে, বেঈমানি করেছে। যে মানুষকে এত ভালো ভালো খাবার দিই, ভালো ভালো পরার দিক, মানুষকে এত সুখে রাখি, শান্তিতে রাখি, আরামে রাখি, তবু মানুষ আমাকে চিনল না।
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আর সেই নিমক হারামির সাক্ষী সেই নিজে, তোর নিজের নিমক হারামি করেছে আমার সঙ্গে। তার মানে আল্লাহ বলছেন আমার একটা সৃষ্টি জীব ঘোড়ার প্রতি তোমরা লক্ষ্য করে দেখো, আল্লাহ একটা সৃষ্টি জীব একটা ঘোড়াকে তৈরি করেছে। তো একটা ঘোড়াকে ঘোড়ার মালিক করে কি প্রত্যেক দিন সকালবেলা এক মুঠ করে বাদাম দেয়, আর এক থালি করে গুঁড়া দেয়, আর এক থালি গুঁড়া এক মুঠ বাদামের কারণে ঘোড়াকে যখন খাওয়ায়, এবার ঘোড়াতে চড়ে যখন সাওয়ার হয়ে যখন কোনো যুদ্ধের ময়দানে চলে যায়, তো ঘোড়ার ওপরে চড়ে যখন যুদ্ধের ময়দানে নেমে যায়, সেই ঘোড়া কিন্তু যুদ্ধের ময়দানে তীর দেখে ভয় পায় না, তরোয়াল দেখে ভয় পায় না, গুলাগুলি দেখে ভয় পায় না। ঘোড়ার মাথাতে একটাই কথা, আর ব্রেনে একটাই কথা ঘোড়ার, যে আমার মালিককে আমাকে জিতাতে হবে সব সময়। মানে ওর মাথাতে একটাই কথা, ও দুশ্মনের ওপরে ঝাঁপিয়ে পড়ে যায়, লাফিয়ে পড়ে যায়, মুখে তীর লাগা যায়, পায়ে তীর লাগা যায়, পেটে তীর লাগা যায়, ঘোড়া পারোয়া করে না লাগুক। যতক্ষণ ঘোড়ার যান চলছে ও দুশ্মনের উপরে ঝাঁপিয়ে পড়বে আর মালিককে জিতাবে। মানে ওর কাজ হলো এক মুঠ গুঁড়া আর এক মুঠ বাদাম এক থালি গুঁড়ার কারণে ঘোড়ার বৈশিষ্ট্য হলো যে মালিকের দিকে সব সময় ওর ধ্যান। আল্লাহ বলছেন আমি তোমাদের কাসরাফুল মাখলুকাত করে তৈরি করেছি, তোমাদের আমি কত সুন্দর সুন্দর নিয়ামত খিলিয়েছি রে মানুষ, আর তোমাদের একটুকাও ধ্যান আমার দিকে থাকে না যে আমার বান্দার আমার রবের ইবাদতটা আমি করে, আমার আল্লাহর ইবাদত করি, বান্দেগি করে, তাসবিহ পড়ি, জিকির করি 24 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা, তার মধ্যে আমরা একটা ঘন্টা 24 ঘন্টার মধ্যে আমার আল্লাহকে একটা ঘন্টা দে, আর 23 ঘন্টা আমার নিজের কাজে লাগাই। একটা ঘন্টাও কে আপনারা দিতে পারছেন ভাই বলুন তো? দিয়েছেন 1 ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 10 50 মিনিট, 10 মিনিট করে সময় একটা ওয়াক্তে, আরো 10 মিনিট বেশি করে দেয়া 60 মিনিট 1 ঘন্টা। তো একটা ঘন্টা যদি আল্লাহকে দিয়ে দেন 24 ঘন্টার মধ্যে, তাহলে আপনি 23 ঘন্টা নিজের কাজে লাগান, আল্লাহ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে যে তুমি 23 ঘন্টা তোমার কাজে লাগাও, তুমি যা পারো করো, দুনিয়াদারি করো, ব্যবসা করো, বিজনেস করো, তেজারত করো, তুমি যা করবে, ঘুম পাড়ো, আরাম করো, রেস্ট করো, সব করো, কিন্তু একটা ঘন্টা আমাকে দিয়ে দাও। কিন্তু একটা ঘন্টা কি দিচ্ছেন? মানুষ দিচ্ছে? আল্লাহ ছেড়ে দিবে আপনাদেরকে? এত সুন্দর করে তৈরি করেছে, কোন জিনিসের কমি রেখেছে আপনাকে কত সুন্দর করে তৈরি করেছে বলেন তো? যেখানে হাত লাগার দরকার আল্লাহ হাত দিয়েছে। আহা, হাত 2 খানটা আল্লাহর কত বড় নিয়ামত রে ভাই। যার হাত 2 খানা নাই, একখান হাত নাই, আর কত অসুবিধা। একখানটায় হাতে ওকে ময়লা সাফ করতে হচ্ছে, ওইখানটায় হাতে ওকে খাবার খেতে হচ্ছে, কত অসুবিধা। আল্লাহ আমাদের 2টা হাত দিয়েছে, একখান হাত দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য। এ বাম হাতখান আল্লাহ তৈরি করেছে শুধু খালি ময়লা সাফ করার জন্য, গেন্দা সাফ করার জন্য। ডান হাতে গেন্দা সাফ করবে না, বাম হাতে খাওয়া যাবে না, আল্লাহ ভাগ করে তৈরি করে দিয়েছে। বুঝতে পারছেন যে মেয়ে ছেলে সবাই, কিন্তু নিজের বোনকে কি বিয়ে করা যাবে? নিজের বোনকে কেউ বিয়ে করতে পারবে? ও তো বেটি ছেলে, কিন্তু নিজের বোনকে বিয়ে করা যাবে না। তার মানে ডান হাতে গেন্দা সাফ করা যাবে না, বাঁ হাতে খাওয়া যাবে না, আল্লাহ একটা ভাগ করে দিয়েছে। তো কথা হচ্ছে আল্লাহ এত সুন্দর করে হাত 2 খানা দিয়েছে, কত বড় নিয়ামত। হাতের দ্বারা আপনি কত কাজ করছেন, কত উপকার পাচ্ছেন। আল্লাহর একদিন শুকরিয়া আদায় করেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত সুন্দর 2 খানা হাত দিয়েছে বলেছেন? আল্লাহ 2টা চোখ দিয়েছে কত সুন্দর, যেই চোখ 2টাতে সারা পৃথিবীকে দেখছেন, আসমান দেখছেন, জমিন দেখছেন, পাহাড় দেখছেন, পর্বত দেখছেন, নদ নদী দেখছেন, কত কত রকমের জীবজন্তু জানোয়ার, কত রকমের মাখলুকাত আমরা দেখছি ভাই। এই চোখের দ্বারাই পৃথিবীটা দেখছেন, কিন্তু কোনদিন কি শুকরিয়া আদায় করেছেন বলুন তো? আল্লাহর শুকরিয়া কেউ আদায় করেছেন যে আমাকে আল্লাহ এত সুন্দর চোখ দান করেছে? আলহামদুলিল্লাহ। জীবনে কোনদিন চোখের শুকরিয়া আদায় করেছেন রে ভাই? করেছেন? চোখের শুকরিয়া আদায় করেছেন কোনদিন? একটা চোখের দাম লাখ লাখ কোটি কোটি টাকা,
যার চোখ নাই পৃথিবীটা অন্ধকার, সারা পৃথিবীটা বেকার, পৃথিবীর কোনো দাম নাই রে ভাই। এ পৃথিবীর কোনো দাম নাই, যার চোখ নাই পৃথিবী দেখতে পাই না, ওর জন্য সব বেকার। আল্লাহ পাক দুটা কান দিয়েছে কত সুন্দর, আল্লাহর নিয়ামত সারা পৃথিবীর কথা আমরা শুনতে পাই। আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছে কত ভালো মন্দ খাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কত জিনিস দিয়ে, কত সুন্দর করে, কত ভালো করে, যে আমাদের যেন কোনো ক্ষতি না হয়, অসুবিধা না হয়, যেন আমরা দুনিয়াতে চলতে পারি, আমরা ফিরতে পারি, আমরা দুনিয়াদারি করতে পারি, সব কিছু করতে পারি। আল্লাহ সমস্ত জিনিস তৈরি করা, সমস্ত জিনিস দিয়ে আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছে রে ভাই। দেখেন আল্লাহ চোখ দুটো আমাদের আগা দিকে না দিয়ে পাছা দিকে দিতে পারতো কিনা? পারতো কিনা ভাই? দিতে পারতো, কিন্তু আল্লাহ আমাদেরকে আগা দিকে দিয়েছে। আর যদি পাছা দিকে দিয়ে দিত তেমন করে ঘুরে ঘুরে দেখতে হতো, কারণ দৌড়াইতে হতো, ডবল তেল পুড়তো। এখন আগা মনে দৌড়াছি, চলে আসি হড়িয়া, ঘুরে দেখতে হয় না পাছা মনে হয়েছে কি। আল্লাহ যদি এই লাখটা এখানে লাখটা না দিয়ে খালি খোপাখানে দিকে ঢেকে রে, তাইলে যখনই খেতেন, খাইতে বসতে গেলে দানাটিকে লেজেন করে সুংহাইতে হতো আগে, ওকে সুংহে টেস্ট বুঝে তখন মুখে দিতে হতো নাকি, পাঞ্জাবি টাঞ্জাবি ঘিন হতো জোস টোস ভরে, আর ডবল তেল পুড়তো মানে সুংহান, তারপরে ঘুরিয়ে লেসা মুখে দেন, ডবল তেল পুড়তো না। কিন্তু আল্লাহ এমন জায়গাতে মেন সেন্টারে দিয়ে দিয়েছে, যখন আপনি খাবেন এখানে মানে আপনার হেড অফিস, হেডকোয়ার্টার, এইখানে আপনার মিস্টার চেক ইন বসে আছে। যখন আপনি খাবারগুলো মুখের আগা দিকে আনবেন, ভাগ করে মানে একটা সেন্ট লাখে লেগে গেল। লাখের কাজ হলো সিংহালিয়া মেসেজ করে দেওয়া, এই তরকারিখানি বাইসা হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, মহিকে গেছে, স্যাড হয়ে গেছে। এই খাবার খানি যদি খান, এই খাবার খানি খেতে গেলে আপনার পেট খারাপ হবে, বদ হজম হবে, গড় হজম হবে, খাওয়া যাবে না। তখন লাখ শুনার পরে চট করে মেসেজ করলো আপনার হেড অফিসে, মাথাতে এখানে হেড অফিস আছে, এই হেড কমান্ডারকে ফোন করে দিল, এই জিনিসটি মানে সেন্ড হয়ে গেছে। তখন চট করে হাতকে মেসেজ করলো, তুই আর ভিতরে দিবি না, রুকেলে মুখকে মেসেজ করে দিল, চট করে সেকেন্ডের মধ্যে। মেসেজ করতে কি দেরি হবে রে ভাই বলুন তো? সেকেন্ডের চাইতেও কম। মুখকে বলবে তুই মুখ মেল করবি না, বন্ধ রাখ, খাবারটা নিবি না। হাতকে বললো তুই দিবি না, চুপ মেরে যা, খাবারটি ফেলে দে। তার মানে ওইটা খারাপ হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে, খাওয়া যাবে না। ওই খাবারগুলোকে তখন করে কে, ওই খাবারটি মানুষ ছেড়ে উঠে যায়। আর যদি সেন্ট শুনতে না পারলো, বুঝতে না পারলো কোনো কারণে, যখন খাবারগুলো মুখে দিয়ে দেয় রে ভাই, আল্লাহ কত মিস্টার চেক ইন দিয়েছে। যদি খাদ্য খাবারে যদি একটা চুল থেকে ফেসে থাকে, জিভাতে চুলটাকেও ধরে নেবে, ফেসেটাকেও ধরে নেবে। চুল ফেসে ধরে নে, জিভাতে বুঝতে পারলো যে একটা চুল আছে, তখন চট করে মেসেজ করলো হেড অফিসে। এইখানে মেসেজ করে দিল যে এই খাবারটি মুখের মধ্যে যেটি লাড়াচাড়া হচ্ছে, এর মধ্যে মনে হয় একটা চুল কিংবা ফেসে কিছু আছে। তখন চট করে মুখকে মানে মেসেজ করলো, তুই লাড়বি না, একদম চুপ, আর গিলবি না, পটাম করে রুকে যাও, তুই রুক। একবারে রুকে দিল। খাবারটিকে বাহির করে যদি দেখছে তো ঠিক হ্যান্ডা মাথার লাল চুল পড়ে আছে ভাতে, নাকি সবারে তার লাল চুল নেই, কালো চুল বাড়িয়ে আছে। তো দেখছে যে চুল ভাতে, তখন ভাতটিকে ফেলে দিল। তো যেন ওর বদ হজম, গড় হজম ওর কিছু না হয়, জিভাটাকে আল্লাহ মিস্টার চেকিন বানিয়ে দিয়েছে। আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর নিয়ামত দেখেন। হয় না আমার, যখন খাদ্য খাবারগুলো খাবেন, দাঁতের তলে যদি একটা কাঙ্কর পড়ে, মাটি পড়ে, কোনো গিট্টি পড়ে, কোনো কিছু পড়ে যায়, দাঁতে একটু আওয়াজ করলে, কাড়াক করা উঠলে, দাঁত মেসেজ করলো কি আছে এর মধ্যে। দাঁতের কিছু করার ক্ষমতা নাই, দাঁতে মেসেজ করে দিলাম যে এই খাবারটির মধ্যে মনে হয় কিছু আছে। তখন চটকারা বললো, দেখো তুমি লড়াইও না, যদি চাপন দাও তোমার দাঁতের ক্ষয়ক্ষতি হবে, দাঁতটি ভাঙবে, তুমি চাপাচাপি করবে না, একটু দাঁড়িয়ে যাও। চট করে দাঁড়িয়ে গেল, বললে বাহির করে ফেলো। বাহির করে ফেলছে, দেখছে তো গিট্টি। আল্লাহ মানুষকে বাঁচার কত পদ্ধতি তৈরি করেছে, কত সুন্দর সুন্দর। যার দাঁত নাই ও ভালো মন্দ খাওয়ার জন্য কত আফসুস করছে, কত লালাইছে ভাই, লালাই না?
যেদিন দাঁত হিলে যাবে, দাঁত লড়ে যাবে, সেদিন আপনি দাঁতের গুণাগুণ বুঝতে পারবেন। আল্লাহ আপনাকে এত বড় সুন্দর নিয়ামত দিয়েছে, একদিন দাঁতের কোনোদিন শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ এত সুন্দর দাঁত দিয়েছে আমাকে? হ্যাঁ, শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় করেননি। শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে চিনেন। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাকে এত সুন্দর দিয়েছো। আল্লাহ তোমাকে কত সুন্দর করে মাথার চুল দিয়েছে, কত মানান রে ভাই। যার মাথাতে চুল নাই ওই মানুষটাকে দেখে কেমন লাগছে ভাই বলেন তো? যার মাথাতে মনে করালেন, যার মুখে দাড়ি আছে, যাকে যেটা দাড়ি মানাবে আল্লাহ ওটাই দাড়ি দিয়েছে, আল্লাহর ওইটাই নিয়ামত। যাকে যে দাড়িটা মানাবে ওই দাড়িটা আল্লাহ ওই মানুষটাকে দিয়েছে না দেয়নি বলুন তো? কাউকে ফিরা দাড়ি দিয়েছে রে ভাই, ওকে চাপ দাড়ি দিলে হয়তো মানাইতো না। আল্লাহর কারিশমা, আল্লাহ ওকে চাপ দাড়ি দিয়েছে। কাউকে আল্লাহ পিয়াজি দাড়ি দিয়েছে এখানে তলখানে, কাউকে গুচা দাড়ি দিয়েছে, কাউকে ফুচুক দাড়ি করেছে। দেখেন কাউকে আল্লাহ লাল দাড়ি দিয়েছে রে ভাই, বার হয়েছে তো লাল হয়ে। কত লোকের দেখবেন যে দাড়ি বাড়াইছে তো ধলো হয়ে বাড়াইছে, বাড়াই না? কারুর কালো হয়ে বেড়েছে, এটা আল্লাহর কারিশমা, আল্লাহর হুকুম। আল্লাহ যাকে যেটা লাগবে হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, চেহারা দিয়ে, কাল সুরাত দিয়ে কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছে। আর এত বড় আল্লাহর একটা বডি পেয়ে সারা দুনিয়ার কাজ কর্ম সব কিছু করছেন, কিন্তু আল্লাহর শুকরিয়া একদিন আদায় করলেন না, আলহামদুলিল্লাহ জিন্দেগিতে বললেন না। আল্লাহ কি আপনাকে ছেড়ে দিবে না কিয়ামতের দিন ধরবে ভাই বলুন তো? ধরবে না ছাড়বে? ধরবে। তোমাকে আমি এত লক্ষ লক্ষ টাকা দামের চোখ দিয়েছিলাম, তুমি চোখ পাওয়ার পরে তুমি কি কোরআন পড়েছিলে? চোখ দিয়ে কোরআন দেখেছো কোনোদিন খুলে? চোখটাকে তুমি সহি পথে লাগাওনি, চোখে খালি তুমি ফেসবুক দেখেছ, আর ফেসবুক দেখেছো, আর ইউটিউব দেখেছো, মোবাইলে গান্দা গান্দা ছবি দেখেছো। তুমি চোখটাকে তুমি ভালো কাজে লাগাওনি। কোরআন পড়নি, কোরআনের আয়াত দেখনি, কোরআন খুলে কোরআনের অক্ষর গেলার চোখে দেখনি, কান দিয়ে তুমি জালসা জুলুস শুনোনি, তুমি গান বাজনা শুনেছিলাম, তুমি ভালো কাজে তোমার মুখটাকে ইস্তেমাল করনি, মানুষকে ভালো ভালো সৎ উপদেশ দাওনি। তোমার মুখ দিয়ে তুমি মানুষকে খালি করেছো কি ফাহুস কথা বলেছ, মানুষের গুজব করেছো, গিল্লা করেছো, দুর্নাম করেছো, শেকায়ত করেছো, বদনাম করেছো, সব সময় মুখটাকে অসৎ পথে ব্যবহার করেছো। তুমি সৎ পথে কোনোদিন ব্যবহার করনি। আল্লাহ বলবে তুমি মুখের জবাবটা আমাকে দিয়ে দাও। আল্লাহর কত বড় নিয়ামত, কত কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ভাই। তার মধ্যে একটা সুন্দর নিয়ামত হলো, আল্লাহর বিশাল নিয়ামত হলো যে শরীরটা সুস্থ থাকা, সুস্থ রাখাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত রে ভাই। শরীরটা সুস্থ থাকা নিয়ামত নয় ভাই, আল্লাহর বিশাল বড় নিয়ামত যে আমাদের শরীর সুস্থ আছে। যখন অসুস্থ হয়ে যাবে তখন বুঝতে পারবেন সুস্থতার কি গুণ। আর সুস্থতা অবস্থাতে নামাজ পড়লেন না, জামানি অবস্থাতে নামাজ পড়লেন না, যে আপনি যখন জামানি আছে তখন নামাজ পড়েন, কিন্তু যখন মানুষের জামানি থাকে ও কিছু ভাবে না। ওই বাঁশের যখন হোঁক বাহির হয় তো বাঁশটা মনে হোঁকটা মনে মনে ভাবে 4 দিনে যে আসমানকে ছান্দা করে দেবো, যাবো যে আসমানকে ছানা করে দেবো। বাঁশ বাড়তে 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 যখন অনেকখানি বাড়িয়ে যায়, বাঁশ বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে বাঁশ তখন কি করে, এদিক দেখানটা কমচি বাহির হয়, এদিক দেখানটা কমচি বাড়িয়ে যায়। তখন বাঁশ মনে ভাবে যে না রে আসমান আর ছান্দা করতে পারলো না, কেনে যে যদি ছান্দা করি কমচি বেঁধে যাবে, ফটফটে আর ঢুকতে পারবো না। তখন কি করে জানেন, চিন্তা মাথায় চেপে যায়, মাথায় ছিটিয়ে যায়, বাঁশের আগালে পাত বাড়িয়ে যায়। পাত যখন বাড়িয়ে যায় তখন কইছে আর তো আসমান ছান্দা করতে পারলো না। ও তখন লক করে গোড়ার দিকে তাকিয়ে থাকে, টেঁড়া হয়ে আর তসবিহ পড়ে কখন দাউলিয়া সাহাকে কাটবে। তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর তাসবিহ পড়ে আর গোড়ার দিকে তাকায় যে কখন আমাকে কাটতে আসছে, কখন কেটে নেবে। তো তখন আল্লাহকে বলে চিন্তা হয়ে যায়। কিন্তু যখন জামানি থাকে তখন ওর চিন্তা থাকে না রে ভাই। তো মানুষের যখন জামানি থাকে, রক্তর গরম থাকে, তখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, ইবাদত বান্দেগি করবে না। যখন বুড়ো হয়ে যাবে, 40 বছর টপে যাবে, 45 বছর টপে যাবে, 50 বছর হয়ে যাবে,
তখন বুড়াতিকালে টুনুস টুনুস করে মসজিদে যাবে, নামাজ ঠিক হবে না, রোজা ঠিক হবে না, রুকু সিজদা ঠিক হবে না, ইবাদত বান্দিগি ভালোভাবে করতে পারবে না। ওই বুড়াতে কালে যাবে নামাজ পড়তে, আল্লাহ কি লোকটাকে ছেড়ে দেবে ভাই বলুন তো? ডাকেন ভাই, জামানিতে আল্লাহর ইবাদত করেন, ভালো থাকতে আল্লাহকে ডাকেন, সুস্থ থাকতে আল্লাহকে ডাকেন। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে একটা এমন মানে নিয়ামত দান করেছে, সুস্থ থাকাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত রে ভাই, বিশাল বড় নিয়ামত আল্লাহর সুস্থ থাকাটা। আল্লাহর আর একটা বিশাল বড় নিয়ামত যে আপনাকে অবসর দান করা হয়েছে, আপনার কোনো কাজ নাই, কর্ম নাই, শুধুমাত্র বাড়িতে বসে থাকেন। আর বাড়িতে আপনি থাকেন, আপনার ছেলেরা বিদেশে থাকে, দিল্লি, পাঞ্জাব, বেঙ্গলোর, কেরালাতে থাকে, আপনার ছেলেরা পরদেশে খাটে টাকা পাঠায়, আপনি শুধু খালি কেলানি বাজারে যান আর বাজার থেকে কাঁচা কাঁচা সবজি, ভালো ভালো সবজি কিনে আনেন আর ছেলেরাকে নিয়ে বাড়িতে পরিবারকে নিয়ে খান। কোনো কাজ কর্ম নাই, আপনি অবসরে আছেন, ফুরসতে আছেন, কিন্তু আপনি মসজিদে যেয়ে কি সময়টা কাটাতে পারবেন না। মসজিদে যাকে আপনি আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির কি করতে পারবেন না ভাই বলুন তো? মসজিদে যান, মসজিদের সময়টা দেন, মসজিদে গিড়গিড়ান, আল্লাহর কাছে কানাকাটা করেন, আল্লাহর কাছে তাসবিহ জিকির করেন, সময়টা অবসরের টাইমটা লাগান। আপনার মতো লোকটা কিছুদিন আগে মানুষ সাইড খেটে বেড়াতো, কত তোমার মতন মানুষ বাজারে রিক্সা চালায়, তোমার মতন মানুষ কত লোকের পেট খাটে, কিরসান খাটে, চাকর খাটে, কত গৃহস্থের বাড়িতে কত খেটেছে। কিন্তু আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে ভাই যে এখন আর চাকর কিরসান নাই, গৃহস্থ গোছা কাজ নাই, এখন রিক্সা চালা নাই, মাটির তোলা নাই, সাইড খাটা নাই, এখন তুমি অবসরে আছো, তুমি শান্তিতে বাড়িতে আছো, তুমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো। কিন্তু মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলছেন আমি মানুষকে আমার নেয়ামত সম্পর্কে প্রশ্ন করব, আমি মানুষের কাছে আমি হিসাব নিব। আল্লাহ বললেন আরেকটা বড় নিয়ামত যে আমি তোমাকে করেছে কে, তোমাকে আমি একটা স্ত্রী দান করেছে, মনের মানুষ দান করেছি। আর তুমি একটা স্ত্রী পাওয়ার পরে, তুমি একটা মনের মানুষ পাওয়ার পরে, স্ত্রী পাওয়ার পরে কি জিন্দেগিতে কোনোদিন শুকরিয়া আদায় করেছ? আল্লাহর কাছে শুকরিয়া কে আদায় করেছেন ভাই? যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা স্ত্রী দিয়েছে, মনের মতন স্ত্রী দিয়েছে, কলিজা ঠান্ডা করা স্ত্রী পেয়েছি, মন ভরা স্ত্রী পেয়েছি, কোনোদিন কি বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন ঢুঁড়ছিলাম তেমন পেয়েছে। আল্লাহ তুমি একদম মনের মতন দিয়েছ, আল্লাহ তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। কোনোদিন শুকরিয়া আদায় করেছেন? বলেছেন জি ভাই? কোনোদিন মানুষ বলেনি। যখন ওই মানুষ বলে যে যখন মানুষ করে কি জানেন, মানুষ ওই কে বলে গরু কিনতে গেছে, তোকে বলছে গরু কিনতে যে পুণ্যি যাবে জি ভাই, কইছে গরু কিনতে যাবো। তো গরু কিনবে তুমি যে ফের ইনশাল্লাহ কখনো যে ইনশাল্লাহ গরু কিনবো, কখনো যে ওই যে পাখিতে টাকা আছে কেন ইনশাল্লাহ কইতে যাবো, টাকা আছে দিয়ে গরু কিনে নেবো। তো কইছে ইনশাল্লাহ কইবে না, কইছে না। গরু কিনতে গেছে বেচারি হাটে, আর পাকিট ফাঁকিয়া, পাকিট মানে টাকা চুরি করলে, এই গরু কিনে টিনে যদি টাকা দিতে চাইছে তো একটাও টাকা নেই, কইছে ইনশাল্লাহ একটাও টাকা নেই। তো লোক কইছে কি হয়েছে জি ভাই, কইছে ইনশাল্লাহ কইতে পারবো না, কেটা পাকিট মেলেছে। কটি টাকা ছিল জি ভাই, কইছে মেলাটি টাকা ছিল, ইনশাল্লাহ মেলাটি টাকা ছিল। ও তখন যদি খালি 14 বার ইনশাল্লাহ ইনশাল্লাহ করে, ওর টাকা থাকবে? টাকা চলে গেল। তো কথা হয়েছে ভাই যে কত লোক বলবে যে মোহর দিয়া বিয়ে করেছি, মোহর দিয়া স্ত্রী এসছি, তো কেনে শুকরিয়া আদায় করবো নাকি? এটাই বলবেন তো? আরে ভাই আল্লাহ আপনাকে দান করেছে, স্ত্রীটা হচ্ছে আল্লাহর নিয়ামত, স্ত্রীটা হচ্ছে আল্লাহর দান, যে আপনি পেয়েছেন মনের মতন স্ত্রী। স্ত্রী পাওয়ার আগে মানুষের মনটা, মাথাটা ঠিক থাকতো না, মানুষের মন ঠিক থাকতো না। আজকে এত সুন্দর নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছে, একটা স্ত্রী দিয়েছে, আল্লাহর বিশাল বড় নিয়ামত। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে, কিন্তু সেই নারী বটে নেককার হওয়া চাই, এহকাল পরকাল হবে সুখময়। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাড়ি থাকা বিদাস ভালো, বদনারী যান। ভাইরে আমার, আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দান করেছে, আর বর্তমান যুগের মানুষেরা স্ত্রীটাকে বলছে যেটা আমার পায়ের জুতা।
কেউ স্ত্রীকে বলে টাকায় 16টা 3টা ফাও পাওয়া যায়। ভাইরা আমার এসব কথাগুলো বলা ঠিক নয়। আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে, আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, আল্লাহর আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন। দুনিয়ার লোভে লালুচাতে দুনিয়ার রঙে পড়ে যায় না। পৃথিবীটা রঙ্গমঞ্চরে ভাই, পৃথিবীতে রঙে পড়লাম না। হযরত ঈসা আলাইহিস সালামের জামানাতে 3টা সাহাবীকে সঙ্গে করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। তো ঈসা আলাইহিস সালাম যে রাস্তা ধরে চলে যাচ্ছেন রে ভাই, রাস্তায় যেতে যেতে কিছু দূরে যেয়ে দেখছেন 2টা সোনার ইট পড়ে আছে রে ভাই রাস্তার মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন 2টা ইট পড়ে আছে সোনার। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই সাহাবী 3টা মানে খালি পাঠাচ্ছে ইট 2খান টাকা নিয়ে যাওয়ার জন্য, যে আমরা পয়সাওয়ালা হয়ে যাব, অর্থশালী হয়ে যাব, ধনশালী হয়ে যাব, এলাকার মধ্যে আমরা পয়সাওয়ালা হয়ে যাব, এই বলে লোকগুলো করেছি কি মানে পাঠাচ্ছে। ঈসা আলাইহিস সালাম লোকগুলোকে বলল, দেখো তোমরা ধনের উপরে লোভ করিও না, লালচ করিও না। ধনের উপরে লোভ করতে হয় না, যারা লালচ করবে এরা দুনিয়াতে ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম চলে গেল, লোক 3 জনে পিছিয়ে গেল। আর পিছিয়ে যায় 3 জন লোক করেছে কি রে ভাই, 3টা লোক 3 দিকে বসে বুদ্ধি করতে লেগেছে, আমরা তো পয়সাওয়ালা হয়ে গেছি। একটা লোককে বলল তুমি বাজারে চলে যাও, আর বাজারে যাওয়ার পরে তুমি করো কি, তুমি বাজারে যে সুন্দর করে ভাত খেয়ে নিবে পেট ভর্তি করে, আর আমাদের 2 জনের জন্য 2 প্লেট খাসির মাংস দিয়ে হোটেল থেকে ভাত নিয়ে আসবে, আমরা খেয়ে নিব। আর সোনার ইট 2টাকে স্বর্ণকারের বাড়িতে নিয়ে যাব, সমান সমান করে কেটে 3 ভাগ করে আমরা বাড়ি চলে যাব। এই লোকটা মানে ভাত আনতে চলে গেছে হোটেলে। এবার সুন্দর করে লোকটা ভাত খেয়েছে, আর জুত করে ভাত খেয়ে 2 প্লেট মাংস দিয়ে ভাত নিয়েছে। আর দোকানে সব থেকে কড়া বিষ কিনে নিয়েছে, এত দামি বিষ, খেতে মাত্র লোকটার মুখে দিতে মাত্র যেন লোকটা মারা যায়। ওই বিষ কিনে নিয়ে যায় করেছে কি, ভাতের সাথে মিক্স করে দিয়েছে বিষগুলোকে, আর মিক্স করে দিয়ে ভাতগুলোকে ভাই বাইনা লিয়ে লোকটা চলে আসছে। লোক 2টাকে মেরে দিব, 2খানটা সোনার ইট নিয়ে আমি বাড়ি চলে যাব, আমি পয়সাওয়ালা হয়ে যাব। এই 2টা লোক পয়সা আছে। এই লোক 2টা কি করেছে জানেন, এরা বুদ্ধি করছে লোকটা যখন আসবে আমরা 2 জন তর্ক বিতর্ক করব। তর্ক বিতর্ক করতে করতে হুড়াহুড়ি করতে করতে করব কি, ও যখন মানা করবে যে কাজিয়া করিও না, তখন ওকে মারতে লাগবো, মারতে মারতে লোকটাকে মেরে ফেলে দেবো, ওকে মেরে ফেলে দেবো, 2 ঘন্টা ইটলে চলে যাবো, হারা পয়সাওয়ালা হয়ে যাবো। এই বুদ্ধি এরা 2 জনে করেছে, ওইদিকে ও বুদ্ধি করেছে। এইবার যখন লোকটা কাছে এসেছে, এরা 2 জন করেছে কিরে ভাই, এরা 2 জন তখন করল কি, হুড়াহুড়ি তর্ক বিতর্ক করছে, ঠেলাঠেলি করছে। ওই লোকটা খানিক দূর থেকে বলছে, ভাই হুড়াহুড়ি করিও না, তর্ক বিতর্ক করিও না, ঠেলাঠেলি করিও না রে ভাই, তর্ক বিতর্ক করতে হয় না, কেন আপোষে ভাই ভাই কেন এগুলো করছ? এই লোক 2টা বলবে তুই মানা কেন করবে। আবার দেখেন পাদের বাহানে খুখি, এরা তখন লোকটাকে ধরে লাগলো মারতে 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 লোকটাকে মেরে ফেলে দিল, লোকটা মরে গেল। এরা 2 জন করে জিগি ভাই মাংস দিয়ে যে ভাত নিয়ে এসছে, এরা খেতে লাগলো, ভাতটি খেয়ে নি, আর ভাতটি খেয়ে নিয়ে সোনার ইট 2টা নিয়ে আমরা বাড়ি চলে যাব। এরা ভাত যেমন খেতে বসেছে ভাই, 2 লোকমা 3 লোকমা করে ভাত খাওয়া হয়েছে। লোক 2টা 3 দিকে মরে, ওইটা লোক ওদিকে মরে পড়েছে, এরা ভাত খেতে খেতে এদিকে মরে গেল, এদিকে মরে গেল, 3 জনা 3 দিকে মরে পড়ে গেল, মরা পড়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন সুন্দর টাইমে বিকালবেলা যখন ওদিক থেকে ঘুরে আসছে, দেখছে লোক 3টা মরে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন যে হায় রে, এই লোকগুলোকে আমি বললাম ধনের উপরে লালচ করিও না, যারা ধনের উপরে লালচ করবে, টাকা পয়সার লোভে লালচে পড়বে, ওই লোকগুলো পৃথিবীতে ধ্বংস হবে, পৃথিবীতে হালাক হয়ে যাবে। দেখেন 3 জনই মরে গেল, যেখানকার ইট সেখানে পড়ে থাকলো। তো ভাই পৃথিবীতে বেশি ধনমালের উপরে লালচ করিয়েন না, টাকা পয়সা গাড়ি বাড়ি করিয়েন না, আল্লাহকে চিনেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ কিছু পৃথিবীতে করেন ভাই। খালি ধন 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 ধন, টাকা পয়সা গাড়ি বাড়ি এইগুলো করিয়েন না, যারা করবে ওরা দুনিয়াতে বরবাদ হয়ে যাবে রে ভাই। কে দিলে টাকা?
একজন তোমার বান্দা 100 টাকা দিয়ে চাল না, তুমি 100,000 বেলা গ্রহণ করিও। আল্লাহ তার মনসা পূরণ করে দীর্ঘজীবন বাঁচে রাখো। আল্লাহ সুখ শান্তিতে রাখো, মানে মানে সহিত রাখিও। মরার পরে সুখম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করিও মাওলা। তো ভাই, পৃথিবীতে ধন মাল করিয়েন না, তো পৃথিবীতে নষ্ট হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। আল্লাহকে ডাকেন, সময় আছে, মরার পরে আফসোস করবেন, পস্তাবেন। কাইন্দা মরে গেলে হবে না, খালি যখন আজরাইল চলে আসবে, টুটিটা টিপে যখন দমটা বাহির করে নেবে, তখন যেমনই টুটি থেকে দম বাহির করবে, তখন আপনার যেমনই বের করবে, আপনার তোবার দরজা বন্ধ। তখন আপনি কাঁদেন আর চিল্লান আর গ্যাংড়ান আর চেঁচান আর তোয়া করেন আর যাই করেন, কিছুই কাজ দেবে না। দম থাকতে থাকতে, মত আসার আগে আগে, আজরাইল আসার আগে আগে, মৃত্যুর যন্ত্রণা আসার আগে আগে আপনাকে তোবা করতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে, আল্লাহকে ডাকতে হবে, স্মরণ করতে হবে। এখন ভালো আছেন, সুস্থ আছেন, ভালো মস্তিষ্ক আছেন, কি কালেকশন করতে হবে বলছেন নাকি? ও গাজাল গাহাছিতে বলে গাজাল গাইছে। হাসি খুশির যদি এক দুটা গল্প করে বলে, হাসি খুশির গল্প বলি সে খুবই করছে, খালি ওয়াজ করেন শুনেন। মানে এরকম আপনার কাছে গোসাইপুর, সিংহালপুর গোসাইপুরে জীবনী করে শুনো, তো জীবনী করতে করতে 2-3 জনে কয়েছে, মল্লি সাহেব হাসাইবেন না, খালি কোরআন হাদিসের কথা জীবনী চালিয়ে চলে যান। আমি ঠিক আছে, 1.5 ঘন্টা পরে একটাও লোক নয়, ফিল খালি। আমি আলহামদুলিল্লাহ, মন ভরেছে। তার পরের দিন এসে গেছে, মল্লি সাহেব আপনার মনে যা লাগে আপনি চালান, কিন্তু লোককে জমিয়ে রাখেন, আপনি ওয়াজ যেরকম পারেন করেন, কিন্তু লোকটির দরকার আছে। আমি আই সিধা লাইনে আইলে আর কাল মানে মুছদ্দিগিরি করছিলাম, দেখাইছিলাম পাওয়ার নাকি, এগুলা করে করে রাত দিন আমরা এটাই করছি। আজ 20 বছর থেকে করছি, 2003 থেকে করছি। তো কথা হয়েছে যে, কথা হলো কোনটা, যে লোকজন আজকাল একটু রং চং মজা চাইছে। যদি ইচ্ছাকার যদি খালি মানুষকে বুঝাবেন, হয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সাদকা করো, আল তাসবিহ পড়ো, জিকির করো, আল্লাহ বিল্লাহ করো, এই করো ওই করো, ভাই কেউ শুনবে না, সব পালাইবে রে ভাই। বুঝতে পারলেন? কোরআন হাদিসের কথা মানুষ শুনবে, কিন্তু সব সময় শুনবে না। যাক আলহামদুলিল্লাহ। আরে বাপরে, সাংঘাতিক ব্যাপার। তাই বেশি করে দাও, 100 টাকা দিয়ে পালাইলা তুমি। হ্যাঁ, যাক আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ 100 টাকা দিয়ে চাল্লা 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনোদেশ পূরণ করো, দীর্ঘজীবন রাখো, সুখ শান্তিতে রাখো। তো ভাই, একজন কালেকশন হতে লেগেছে, একটু আসেন আপনারা, একটু আল্লাহর রাস্তা দিয়ে দেন, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করবো, অন্তর খুলে দোয়া করবো আপনাদের জন্য। আপনারা আসেন, আল্লাহর রাস্তায় একটু দান করে দেন। ভাই, এটা কি মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি? এটা হচ্ছে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। তো কথা হচ্ছে ভাই, এটা একটা মৌকা, এটা একটা সময়, এটা একটা টাইম, যে দান করবেন তো ওর মাল বাড়বে, ওর বিপদ হটে যাবে, সুখে শান্তিতে আল্লাহ রাখবে, সুস্থ রাখবে, ভালো রাখবে। আর যদি দান খায়রাত সাদকা না করেন, যদি তাসবিহ মানে এই দান খায়রাত না করেন, সব বেকার, সব বরবাদ হয়ে যাবে ভাই। তো আসেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য দান করেন, আল্লাহর ঘরে, আল্লাহর ইবাদত খানাতে। দুনিয়া করে লাভ হবে না, আর পৃথিবীতে সব পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। বুঝতে পারলেন? কেউ দান করবে না, এটা মনে করিয়ে না বেটা বেটি দান করবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাঠে। সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাঠে। এত কষ্ট করে তুমি, এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সে বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি, মহামায়ার কালে তুমি রবের বিধান ভইল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা।
পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাব্বানা। পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাঠে। সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাঠে। আন্ধার ঘরে থাকবে পড়ে, আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। মিছে মায়ারে দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, গরিব ধনী মিটে যাবে। আলম ভাই আমার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি 100 বস্তা বলে গ্রহণ করো। আলম ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল তুমি মার্জনা করো, হায়াত দারাজ গ্রহণকে বৃদ্ধি করো, মরার পরে সকম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, যে সিমেন্ট দিবেন সিমেন্ট দেন, কেউ টাকা পয়সা দিবেন টাকা পয়সা দেন, কেউ ভুট্টা লেখাবেন ভুট্টা লেখান। আসেন একটু আল্লাহর রাস্তে দিয়ে যান ভাই, এটা হচ্ছে মসজিদের জালসা। দেখেন মরার পরে পস্তায়েন না, আর মরার পরে আফসোস করিয়েন না যে কি করলাম। মরার পরে সবাই পস্তাবে, আর কিয়ামতের দিন নিজের নিজের আঙুলকে নিজেই কামড়াবে, নিজেই চাবাবে, আর নিজেই ছিঁড়বে, আর নিজেই কামড়াবে, নিজে আফসোস করবে, পস্তাবে যে আমি কি করলাম। আপনার বিপক্ষে আপনার হাত সাক্ষী দেবে, আপনার চোখ, আপনার মাথা, আপনার অল বডি, চামড়া, সমস্ত অল বডি আপনার বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন আফসোস করবে আর নিজের হাত চাপাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়াযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখায়তুম আর রাসূলাস সাবিল। নিজের হাত নিজে কামড়াবে, নিজেই চাপাবে, আর বলবে আল্লাহ আমি কেন নবী রাসূলের কথা মানিনি, কেন আলেম উলামার কথা মানিনি, কেন নবীর পথ অনুকরণ করিনি, অনুসরণ করিনি। আল্লাহ যদি আজকে আলেম উলামার কথা শুনতাম, কোরআন হাদিসের কথা শুনতাম, মুলবি মাওলানার কথা শুনতাম, আল্লাহ আজকে আমাদের অবস্থা এরকম হতো না গো মাওলা। আমরা কেন নবী রাসূলের কথা শুনিনি? সেদিন পস্তাবেন ভাই, কিন্তু পস্তা লাভ হবে কি? এখন সময় থাকতে আপনাকে রেডি হতে হবে, সময় থাকতে আপনাকে দান খায়রাত করতে হবে। মরার কালে কেউ গরিব হয়ে মরিয়েন না, অভাবী হয়ে মরিয়েন না। মানে মরার সময় পয়সাওয়ালা হয়ে মরেন, কিছু দান খায়রাত সাদকা করে পুঁজি পাটা জোগাড় করে নিয়ে যান। এমনই এক জায়গাতে যাবেন, মানুষ দিল্লি গেলে ঘুরে আসে, পাঞ্জাব গেলে ঘুরে আসে, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, যে কোনো দেশ যায় ঘুরে আসে। কিন্তু যখন মানুষ মরে যায় এমনই একটা জায়গা যাবে, আর কিয়ামতের পূর্বে আর ঘুরবে না, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, চলে গেল তো চলে গেল, আর ঘুরবে না। তো ভাইরা আমার, বন্ধুরা, মা খালারা, নানিরা, এমনই এটা পৃথিবী, চলে গেলে আর ঘুরে আসবেন না। তো কথা হচ্ছে যে সময় থাকতে সজাগ হন, একটু হুঁশিয়ারি হন, একটু দান খায়রাত করেন, সাদকা করেন, দুনিয়ার লোভে লালচাতে পড়িয়েন না। এই গ্রামেরই নাকি? ও শুনেন, আজকে শুনেন, একটু শুনেন, মোসাফা করে যান, শোনেন। এটা আছেন এমন আছেন আগে। আসসালামু আলাইকুম। কম পেন আছে কয়খান? কয়খানটা কম পেন আছে কইছি? 4 খান। আর ট্রেক্টর কয়খান আছে? কয়খান ট্রেক্টর আছে? সবই 4 খান করে আছে। বিয়া শাদী কয়টা করেছেন? ওই দিকে 4টা, ওই দিকের ভাগে কমজোর আছে কই একটাই। তো যাই হোক, কমপ্লেন যখন আছে, কমপ্লেন যখন আছে, বড় গাড়ি আছে, আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য একটু বেশি করে দান করেন। কয় দিয়ে দিলেন, কট্টি দিলেন, ভুট্টা গালা লেখান, ভুট্টা
50 কিলো একটা কোম্পানির মালিক, একটা সাধারণত গরিব যারা 10 কাঠাল জুতো 50 কিলো দিচ্ছে। হ্যাঁ, আপনি 2 কুইন্টাল করেন, 2 কুইন্টাল, 2 কুইন্টাল তাও কম হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ করেন, নারে তাকবীর। 2 কুইন্টাল করেন, 2 কুইন্টাল করেন। ওই 1 কুইন্টালই করবেন, বেশি করবেন না। আজ 1 কুইন্টাল করে দেন, 1 কুইন্টাল বাড়া যাবে না।